পৌঁছতে সবাই পারবেন, অন্তত প্রত্যেকেই কিন্তু সেই বিষয়ে আশাবাদী। তুমি এই যে ছবিটা দেখতে পাচ্ছ, কিছুক্ষণ আগে অর্থাৎ 8 ঘন্টা 45 মিনিট আগেও যদি বলি, সেই সময়ও কিন্তু এই ভিড়টা চোখে পড়ছিল না শিয়ালদাতে। কিন্তু যত বেলা গড়াচ্ছে, এবার নদিয়া, উত্তর 24 পরগনা, এই সমস্ত জেলা থেকে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আসতে শুরু করেছেন। একের পর এক মিছিল, কোনো একটা বা একক কোনো বড় মিছিল নয়, একের পর এক ছোট ছোট মিছিলের আকারে তারা লেনিন সরণি এবং এসএন ব্যানার্জি রোড ধরে তারা এগিয়ে চলেছেন ধর্মতলার দিকে। একের পর এক মিছিল এখান থেকে শিয়ালদা স্টেশন চত্বর থেকে রওনা হচ্ছে। সেই এখানে উত্তর কলকাতা জেলা তৃণমূল কংগ্রেসের তরফে টেন্ট করে তাদেরকে স্বাগত জানানো হচ্ছে এবং সরাসরি এখান থেকেই তারা কিন্তু রওনা দিচ্ছেন ধর্মতলার দিকে। শুধুমাত্র তৃণমূলের মাদার অ্যাসোসিয়েশন নয়, পাশাপাশি যে শ্রমিক সংগঠনগুলি রয়েছে সেই সমস্ত সংগঠনের তরফেও বিভিন্ন মিছিল তুমি দেখতে পাচ্ছ। একের পর এক মিছিল শিয়ালদা স্টেশন থেকে বর্তমানে এগিয়ে চলেছে এখান থেকে ধর্মতলার মোড়ের দিকে। অবশ্যই প্রেক্ষাপট একেবারে তৈরি, লোকসভা নির্বাচনের ফলে তৃণমূল একটা ভালো ফল করেছে। সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে উপনির্বাচন, তারপরে আমরা দেখলাম 4-4 করেছে তৃণমূল, অর্থাৎ একেবারে 21শে জুলাইয়ের মঞ্চের আগে যেরকম রাজনৈতিক প্রেক্ষাপটের প্রয়োজন পড়ে, সেই প্রেক্ষাপট একেবারে তৈরি। তার মধ্যেই আজকে কি বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেই বার্তা শোনার জন্য আজকে এখানে তৃণমূলের যারা কর্মী সমর্থকরা রয়েছেন তারা আজকে অপেক্ষা করছেন। এইভাবেই একের পর এক মিছিল এগিয়ে চলেছে। তোমাকে আগেও দেখাবো বার্তা দেন তৃণমূল সুপ্রিমো, সেদিকেই কিন্তু তাকিয়ে রয়েছে কর্মী সমর্থকেরা। এবং একই সঙ্গে এই মুহূর্তে তো বৃষ্টি হচ্ছে ধর্মতলায়। আমি যেমনটা বলছিলাম যে বৃষ্টিকে উপেক্ষা করেই কর্মী সমর্থকেরা ধীরে ধীরে মূল মঞ্চের দিকে তারা যাচ্ছেন এবং সেখানেই কিন্তু তারা থাকবেন। এবং একই সঙ্গে আজ কিছুক্ষণ পরই মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে উপস্থিত হবেন এবং সেই মঞ্চ থেকে কি বার্তা দেবেন সেই দিকেই কিন্তু তারা মুখিয়ে রয়েছে বলা যেতে পারে। আমরা এই খবর, এই আপডেট তো দিচ্ছি, আমরা প্রতি মুহূর্তে আপডেট তুলে ধরবো, বিভিন্ন প্রান্তের ছবি তুলে ধরবো। একটা বিরতির সময় আছে, কোথাও যাবেন না, বিরতির পর ফিরছি, সঙ্গে থাকবেন।